এই গল্পে এর সমস্ত চরিত্র কাল্পনিক। যদি কেউ মিল খুঁজে পান এর জন্যে গল্পবর্ণ কোনো মতে দায়ী থাকবে না। এই আজকে শুনলাম নতুন ইংরাজি স্যার আমাদের ক্লাস নেবেন। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী, তোরা কিন্তু কেউ বদমাশি করবি না। না না, আমরা খুব ভালো, আমরা কোনোদিন বদমাশি করব না। এই এই চুপ চুপ চুপ, একদম চুপ, স্যার আসছে, চুপ চুপ। বস বস, তোরা সবাই বস, চুপচাপ বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? কি হয়েছে তোর? স্যার মুতবো। স্যার, আমারও খুব মুদ পেয়েছে, আমিও মুদবো। ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? ছি। কি বলেন স্যার, মুখ দিয়ে আবার প্রস্রাব বের হয় নাকি? আরে আরে আরে, আমি তাই বলছি নাকি? আমি বলছি তোরা মুদবো মুদবো বলছিস কেন? প্রস্রাব বলতে পারছি না? প্রস্রাব। আমরা আমরা তো স্যার এমনই বলি স্যার। না না না, আজ থেকে এমন আর বলবি না। এরপর থেকে প্রস্রাব কথাটার বদলে বলবি স্যার চাপ আছে, আমি ঠিক বুঝে নেবো, বুঝতে পারলি? স্যার যদি হাগু পায় তাহলে কি বলবো? আমি ওকে বলে দিচ্ছি স্যার। শোন, যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে। ঠিক আছে স্যার? চুপ চুপ, সব এক একটা বিচ্ছু ছেলে দেখছি, সব চুপ কর। বস এখন, আমি কাউকে বাইরে যেতে দেবো না। বস চুপচাপ, বস শিগগিরি। তোদের আজ আমি ইংলিশ ক্লাস নেবো, বুঝলি? স্যার, ইংরেজিতে আমরা এখন বাঘ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই দারুণ ইংরাজি বলতে পারি, বুঝেছেন স্যার? গুল্লু, তোর মার খাওয়ার ইচ্ছা হয়েছে, তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে কেন তোর সাথে জড়াচ্ছিস বলতো ভাই? আমি একা কেন পড়বো, তোদের সাথে নিয়েই পড়বো, বুঝতে পারলি? স্যার, ইংরেজি ধরেন, আমরা সবাই ইংরেজিতে বাঘ বাচ্চা, বুঝতে পারলেন? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, আমি শুনে খুব খুশি হলাম। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ করে আছিস কেন? টেল মি, বলো বলো। কি বলেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন, কি বলতে হবে স্যার? এই তো, এই তো তোরা এই মাত্র বললি ইংরাজিতে তোরা কিসের যেন বাচ্চা বেশ। স্যার ও বাঘ বাচ্চা বলেছে, আমি না। স্যার আমরা না, ফেলু একাই ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই নিজেকে বাঘ বাচ্চা বলিস? স্যার, না মানে আমার অসুবিধাটা হলো আমি ইংরাজি প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরাজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে বলুন না স্যার, বলুন বলুন বলুন, বাংলায় একবার বলে দেখুন, আমি ঠিক ইংরাজিতে উত্তর দিয়ে দেবো স্যার। ফেলু রে, আজ তোর এক ঘা মাটিতে পড়বে না রে, বাঘ বাচ্চা না। শেষ পর্যন্ত দেখে জানা কি হয়। স্যার, বলছি বলছি বলছি, the cow is the very important residential female in the our tribe. We tell the cow is cow mother, মানে go mother. The cow is four leg.
and one leg in the center of the backside. The cow is two eyes. আমাদের মানুষের থেকে something big. The cow is to sing in the head when the cow is angry. And in the cow গুঁতো দেয় সামনে যে থাকিং the cow all body ভর্তি in the small hair. The kind the cow is double cutting. The cow all color মানে গরুর অনেক রকমের হয় এক্সাম্পল হোয়াইট ব্ল্যাক বাদামি and ছোপ কালার কাউ আবার মিল্ক দেইং and the cow milk is very পুষ্টিং মানে গরুর দুধ খুব পুষ্টি থাকে the cow milk থেকে ছানা হইং ছানা থেকে রসগোল্লা হইং and also ঘি মাখন পনির হইং we making ঘুটে গোবর সার from the cow এর পটি so the cow is loving and always পূজা করিং। এই থাম তুই আমার সামনে আয় সামনে আয়। স্যার বলুন কি বলবেন? বাইরে যা, তুই বাইরে যা, বাইরে গিয়ে তুই মুরগি হয়ে থাক। গরু রচনা বলছিস, তাও আবার ইংরেজিতে? এটা আবার ইংরেজি হলো নাকি? এদিক ওদিক কি দেখছিস? যা যা বলছি, বাইরে যা, বাইরে যা, মুরগি হ। স্যার আমাকে আমাকে মুরগি বানাবেন না স্যার, প্লিজ স্যার। এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা বাঘের রচনা বলে অনেক প্রশংসা করেছি স্যার। স্যার সবার সামনে আমাকে প্রেস্টিজ ডাউন করবেন না স্যার। স্যার প্লিজ আজকে ছেড়ে দিন স্যার, কাল ভালো করে আসার সময় পড়ে আসবো স্যার। পাক্কা স্যার আজ ছেড়ে দিন স্যার। সবার সামনে যখন ঠিকঠাক প্রশ্নের উত্তর বলতে পারিস না, তখন কোনো পেস্টিস ডাউন হলো না। আর এখন আমি মুরগি হতে বলেছি, আর এখন তোর পেস্টিস ডাউন হয়ে গেল। যা 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 যা, কোনো কথা বলিস না। যা যা, বেরিয়ে যা, মুরগি হয়ে যা। এত রেগে যাচ্ছেন কেন স্যার? একটু শান্ত হয়ে বসুন না স্যার, শান্ত হয়ে বসুন স্যার প্লিজ স্যার। স্যার মুরগি বানাবেন না স্যার, প্লিজ স্যার, মুরগি বানাবেন না স্যার, প্লিজ। তুই আমাকে রাগাস না, যা তাড়াতাড়ি যা, মুরগি হয়ে যা। না হলে কানের নিচে এমন দেব না, বাইরে গিয়ে পড়বি। ফিরে এখান থেকে। আজকে ফেলুর 12টা বাজবে, দেখি ও কেমন করে স্যারের হাত থেকে কি করে বাঁচতে পারে। দেখি এবার ফেলু কি করে। আমি মুরগি হতে পারি না স্যার। আমি যদি মুরগি হই, সেই দিন স্কুলে কিছু না কিছু খারাপ একটা হয় স্যার। যে টিচার আমাকে মুরগি বানায়, সেই টিচারের কিছু না কিছু একটা হয় স্যার। তুই মুরগি হলে কি হয়ে যায় টিচারদের? আপনি জানেন না স্যার? স্যার মন দিয়ে শুনবেন, গত বছরের ঘটনা। পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হতে চাইনি, কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করে। টিচার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই গুরুর আদেশ অমান্য না করে যেই আমি মুরগি হয়েছি,
আর অমনি সাথে সাথে ওই টিচারের হার্ট অ্যাটাক হলো। সাথে সাথে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। আর হসপিটাল থেকে 1 মাস পরে ছুটি পেয়ে ওই টিচার এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছে। স্যার, উপরওয়ালা কৃপা স্যার, কার কি কখন হবে বলতে পারা যায় বলুন স্যার। এরপর খবর রটে যায় যে ফেলুকে মুরগি করার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। এমনকি পেপারে বেরিয়েছিল স্যার, খোঁজ নিয়ে দেখবেন না একবার। ফেলু আবার এসব কি কাহিনী শুরু করলো রে? কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। এই কথাটা আমি সবাইকে বলেছি, সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের সম্পর্ক কি আছে। আমি মুরগি হলে টিচার কেন হার্ট অ্যাটাক হবে? কিন্তু স্যার, কেউ তা বোঝেনি। সবাই বলেছে যে কি বলেছে বল 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 বল। তোকে মুরগি বানানোর জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক এই ঘটনার 1 মাস পরে অন্য এক টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি বানানোর সাথে সাথে ওই টিচারের হার্ট অ্যাটাক হয়। তিনিও 1.5 মাস পর হসপিটালে ভর্তি হয়। তারপর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় যান। তারপর থেকে একদম সবাই শিওর হয়ে গেল যে ফেলুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচার হার্ট অ্যাটাক হবে। তারপর থেকে কোনো টিচার আমাকে আর মুরগি হতে বলে না। তা বেশ 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 বাবা ফেলু, থাক থাক থাক, যা হওয়ার হয়ে গেছে, থাক থাক থাক। তবে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ হলো, বুঝলে? তা ফেলু, আসি, বুঝলে? ভালো থাকো, তোমরা ভালো থাকো। বুঝলি ফেলু, তোর কি বুদ্ধি রে মাইরি।